তকদির সম্পর্কেও বর্তমানে অনেক শিক্ষিত মুসলমান ভ্রান্ত ধারণা পোষণ করেন, ভুল ব্যাখ্যা মতো তকদিরের আলোচনা করে। এই জন্য তকদির সম্পর্কে একটু পরিষ্কার ধারণা আমাদের রাখার দরকার, যেহেতু এটা আমাদের ইমানের 5 নম্বর বিষয়। তকদির বিশ্বাস করা ইমানের কত নম্বর বিষয়? ইমানের 5 নম্বর বিষয়। নবী বলেছেন তকদির বিশ্বাস করা ইমান। কাজেই তকদির কারে কয় একটু বোঝার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জগৎটা সৃষ্টি করার আগে মানব দানব জিন ফিরিস্তা আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত নদী নালা সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ কি জানতেন পৃথিবীতে বাংলাদেশ নামে 1971 সালে একটা নতুন দেশ স্বাধীন হবে? যার যার ইমান রে জিজ্ঞাসা করে বলে, আল্লাহ কি জানতেন একটা বাংলাদেশ নামে একটা নতুন দেশ স্বাধীন হইব 1971 সালে? জগৎ সৃষ্টি করার আগে কি আল্লাহ জানতেন? ওই জানতেন কথাটা লিখা রাখছেন, এটার নাম ওই তকদির। জানতেন কথাটা লিখে রাখছেন, এটার নাম ওই। বাংলাদেশের মধ্যে হবিগঞ্জ একটা জেলা হবে, আল্লাহ জানতেন। হবিগঞ্জ জেলার মধ্যে বাহুবল একটা উপজেলা হবে, আল্লাহ জানতেন। বাহুবল উপজেলার মধ্যে দৌলতপুর একটা গ্রাম হবে, আল্লাহ জানতেন। এই গ্রামে কয়েকজন কৃষক বসবাস করবে, আল্লাহ জানতেন। কোন কৃষকে কোন বৎসর কোন ক্ষেতে কোন ফসল ফলাইব আর কোন ফসল কি পরিমাণ ফলব আল্লাহর জানা ছিল না? জানা ছিল, লেখা রাখছেন। এই লেখাটার নাম ওই তকদির। আল্লাহ যে অগ্রিম জানতেন, আল্লাহর জানাটা লেখা রাখছেন, লেখাটার নাম ওই তকদির। এখন যদি তকদির মানি না, আমি বলি যে না লেখা মতো জগৎ চলে না, জগৎ অন্যভাবে চলে, এর অর্থ দ্বারায় আল্লাহ জানতেন না, আল্লাহর লেখা ভুল ছিল। ইমান শেষ, ইমান। এই কারণে যে তকদির মানে না তার ইমান নাই। যে তকদির মানে না এ বুঝাইতে চায় আল্লাহ জানতো না, এই কারণে ভুল লিখে রাখছে। আল্লাহ লেখছিল একরকম, ঘটছে আর একরকম। এটা ইমানি আকিদা না, এটা কুফুরি আকিদা। এই জন্য তকদির হইল ইমানের 5 নম্বর বিষয়। তকদির বিশ্বাস করা ইমানের 5 নম্বর বিষয়। 2026 সালে একটা মানুষ ডায়রিয়ায় আক্রান্ত, কাজ করবে জীবিত থাকবে, 4th দিনে ঔষধে কাজ করবে না, ডায়রিয়ায় আক্রান্ত লোকটা মরে যাবে। আল্লাহর অজানা ছিল? এই জানা কথাটা যে লেখা রাখছেন, লেখাটার নাম ওই। এবার বলেন তকদির কি মিস হইতে পারে? তকদির মিস হওয়ার মানে হইল আল্লাহর জানা ছিল না, আল্লাহর লেখা ভুল ছিল, হইতেই পারে না। সুতরাং আল্লাহর সব কিছু জানা ছিল, শুধু যে লেখা রাখছেন, এই লেখাটার নাম ওই তকদির। লেখাটার নাম ওই তকদির। এবার বলেন তো তকদির একটা অবাস্তব বিষয় না বাস্তব? এই বাস্তব বিশ্বাস না করলে ঈমান থাকবে না। এটা হলো ঈমানের 1 নম্বর কথা। জিবরিল ফেরেশতা জিজ্ঞাসা করলেন ঈমান কাকে বলে? রাসূল বলেন 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করি, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করি, 3 নম্বরে কুরআন বিশ্বাস করি, 4 নম্বরে নবী রাসূল বিশ্বাস করি, 5 নম্বরে বিশ্বাস করি তকদির। 5 নম্বরে বিশ্বাস করি, 6 নম্বরে বিশ্বাস করি আখিরাতের চিরস্থায়ী জীবন। আখিরাতে আর একটা জীবন আছে, এটা দুনিয়ার জীবনের মতো না। আখিরাতের জীবনে আর দুনিয়ার জীবনে অনেক বেশ কম আছে। আমি 2-3 ঘন্টায় বলে শেষ করতে পারবো না, খুব সংক্ষেপে 1-2টা বলি। আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। তোমরা যারা দুনিয়ার লোভে পড়ে আখিরাত ভুলে যাও, আসেনি বাংলাদেশের মুসলমান? দুনিয়ার লোভে পড়ে আখিরাত ভুলে যাও,
এদেরকে আল্লাহ বলেন ইয়াদ রেখো দুনিয়াতে আর আখেরাতে কিছু পার্থক্য আছে। আমি দুনিয়ার জন্য আখেরাত ভুলে গেলাম না দুনিয়ার ভিতরেই আখেরাত স্মরণ রাখলাম, এটা পরীক্ষা করার একটা যন্ত্র আছে। যে কোনো সময় দুনিয়াটাকে হারাম উপায়ে উপভোগ করার সুযোগ যদি আপনি পান, আপনি যদি চুরি করার সুযোগ পান, আপনি যদি ডাকাতি করার সুযোগ পান, আপনি যদি হাইজেক করার সুযোগ পান, ছিনতাই করার সুযোগ পান, আপনি যদি জবরদখলের সুযোগ পান, আপনি যদি সুদ খাওয়ার, ঘুষ খাওয়ার, মদ খাওয়ার, গাঞ্জা খাওয়ার সুযোগ পান, আর সুযোগটা পাইলে যদি আনন্দের সাথে গ্রহণ করেন, প্রমাণ হয়ে গেল আপনি দুনিয়ার লোভে আখেরাত ভুলে গেলেন। কিসের লোভে কি ভুলে গেল? এবার বলেন আপনারা যে সমাজে বাস করেন, এই সমাজের কোন মুসলমান দুনিয়ার লোভে আখেরাত ভুলেনি? এদেরকে আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা যারা দুনিয়ার লোভে আখেরাত ভুলে যাও, তোমরা ভালো রকম মনে রেখো দুনিয়াতে আর আখেরাতে আকাশ পাতাল ব্যবধান আছে। 1 নম্বর ব্যবধান, দুনিয়ার ভোগবিলাস ক্ষণস্থায়ী। দুনিয়ার ভোগবিলাস ক্ষণস্থায়ী, আখেরাতের ভোগবিলাস চিরস্থায়ী। আখেরাতের ভোগবিলাস চিরস্থায়ী। কোনটার মূল্য বেশি? দুই নম্বর বেশ কম হইল। দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগবিলাস অতি তুচ্ছ। দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগবিলাস তুচ্ছ, আখেরাতের চিরস্থায়ী ভোগবিলাস অনেক উন্নত মানে, অনেক উন্নত মানে। ক্ষণস্থায়ী তুচ্ছ ভোগবিলাসের লোভে পড়ে যারা উন্নত মানের চিরস্থায়ী ভোগবিলাস আখেরাতের জীবন ভুলে যায়, আল্লাহর রাসূল বলেন এদের মতো বোকা জগতে আর কেউ নয়। রাসূলের হাদিসটা হলো আল কাজ্জিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই সমস্ত মানুষ বুদ্ধিমান যারা মনের ফুজায় দুনিয়া হারাম উপায়ে দুনিয়া উপভোগে লাগে না, বরং আখেরাতের চিরস্থায়ী সুখ শান্তি আর ভোগবিলাসের সম্বল জোগাড় করে দুনিয়াতে। আল্লাহ রাসূল বলেন এরা ছাড়া দুনিয়াতে কোনো বুদ্ধিমান নাই, এরা ছাড়া দুনিয়াতে কোনো বুদ্ধিমান নেই। বুঝে থাকতে বলেন আখেরাত ভুলে গেলে বুদ্ধিমান হয় না আখেরাত স্মরণ থাকলে বুদ্ধিমান হয়? আখেরাত স্মরণ থাকলে বুদ্ধিমান হয়। এই আখেরাতের চিরস্থায়ী জীবন, এই চিরস্থায়ী জীবনটাকে যারা ভুলে যায়, এরা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটাকে আখেরাতের চিরস্থায়ী জীবনের উপর প্রাধান্য দেয়, আর মনে করে যে মরলেই তো ভোগ বিলাসের সুযোগ শেষ, কাজেই মরণের আগে আগে যা ভারি দুনিয়াটা লুটটা লই, মরবার আগে আগে দুনিয়াটা যা ভারি লুটটা লই। এমন মুসলমান কি সমাজে পাওয়া যাবে? হাদিসে উল্লেখ আছে সব মানুষই মরণ চিন্তা করে, কিন্তু 3 দল মানুষের মরণ চিন্তা 3 রকম। স্মরণ রাখার মতো কথা, মনোযোগ দিয়ে শুনেন, স্মরণ রাখার জন্য। সব মানুষই মরণ চিন্তা করে, কিন্তু 3 দল মানুষের মরণ চিন্তা 3 রকম। এক দল হইল বেদিন কাফির, এদের মরণ চিন্তা হইল মরে গেলে গে তো আর দুনিয়াটা লুটটা খাইতে পারবো না, কাজী মরবার আগে আগে যা পারি লুটটা খাইয়া লুট। এইরকম মরণ চিন্তা কার? কাফিরের। সাধারণ মুমিন মুসলমানের মরণ চিন্তা হইল মরলে পরে তো আর তো গুনাহ থেকে তওবা করতে পারবো না, মরণের আগে আগে তওবাটা কইরা লই। মরলে পরে তো আর নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে পারবো না, মরণের আগে ইবাদতটা কইরা লই। মরলে পরে তো আর আকীদা সংশোধন করতে পারবো না, মরণের আগে আগে আকীদাটা সংশোধন কইরা লই। সাধারণ মুমিনের মরণ চিন্তা। 3 নম্বরটা পরে বলি। 2 দলের মরণ চিন্তা যে আল্লাহর রাসূল বললেন, বুঝে থাকতে বলেন তো বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের মরণ চিন্তা মুসলমানের মতো আছে না কাফিরের মরণ চিন্তার মতো হয়ে গেছে? কথাটা কি বুঝেন আপনারা? এটা কি বুঝেন?
বর্তমান দুনিয়ার বেশিরভাগ মুসলমানের মরণ চিন্তা মুসলমানের মতো রইছে না, বেদিন কাফিরের মতো হয়ে গেছে। মরলে তো আর নামাজ পড়া যাবে না, মরণের আগে নামাজ ফিরালো এই চিন্তা না তার। মরলে তো আর দুনিয়াটা লুটিয়া খাওয়া যাইতো না, মরবার আগে দুনিয়াটা লুটিয়া খাইয়া লই এই চিন্তায় বিভোর মুসলমান। তাহলে বর্তমান জগতের বেশিরভাগ মুসলমান মুসলমানের মতো মরণ চিন্তা করে না বেদিন কাফিরের মতো? বেদিন কাফিরের মতো। 3 নম্বর মানুষের মরণ চিন্তা হইল মরণের আগে আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে, আমল ধ্বংস। আকিদারস্ত হইলে আমলের দাম থাকে কেমন? সংখ্যা না থাকলে শূন্যের দাম থাকে যেমন। বুঝি না আগে